অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। একটা সময় যেখানে আড্ডার হই হুল্লোড়ে মুখর থাকতো, সেখানেই এখন কমেছে আনাগোনা। ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না নথিপত্রহীন অনেক বাংলাদেশি। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণেই বাঙালি কমিউনিটিতে বিরাজ করছে চাপা উদ্বেগ। বুধবার নিউ ইয়র্কের ব্রুকলিন বোরোর ফুলটন এলাকা থেকে ৪ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। জানা গেছে, কংগ্রেসে অভিবাসন বিরোধী আইনের অনুমোদনের পর আরও জোরালো হয়েছে অভিযান। জায়গায় জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও বেড়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। সামান্য আইন ভাঙলেই পড়তে হচ্ছে বিপত্তিতে। সীমান্তের কাছাকাছি থাকায় মেক্সিকো হয়ে বহু লাতিন আমেরিকান দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। বৈধ কাগজপত্র না থাকা কেউ ধরা পড়লে তিনি যদি যুক্তরাষ্ট্রে ২ বছরের বেশি সময় ধরে অবস্থান করার প্রমাণ দিতে ব্যর্থ হন, তাহলে তাকে দ্রুতই দেশ থেকে বের করে দেবে কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ডক্টরাল গবেষক আসিফ বিন আলী বলেন, যাদের নথিপত্র নেই তাদের জন্য আপাতত আমি এখানে আশা দেখছি না। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পরামর্শদাতারা বলেন, এই আইন শুধু বাংলাদেশিদের জন্য না, সব দেশের মানুষের একই অবস্থা। অন্যদিকে শপথ নেয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা কঠোর নীতির আওতায় অনেকে বিপাকে পড়লেও বৈধভাবে দেশটিতে থাকা বাংলাদেশিদের জন্য এখন মোক্ষম সময় বলে মনে করছেন অভিবাসন নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। অমিত হাসান রবিন, কালবেলা।